আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম শান্তি নাজিল হোক তার রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগণিত অজস্র শুকরিয়া রব্বুল আলামিন দরবারে। ইয়ামুল জুমা, পবিত্র ইয়ামুল জুমা, রহমত এবং বরকত সময় এই দিনটি, এই দিনের সময় যথাযথভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ রহমত আমাদেরকে উপস্থিত করছেন। এটা আল্লাহর কাছে অত্যন্ত দয়া এবং মেহেরবান, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা বস্ত্র সংক্ষেপের ভিতরে আমরা কিছু আলোচনা করব। সেটা হইল ইসলাম দিন ধর্মের প্রতি যারা মিথ্যা আরোপ করে তাদের পরিণাম, এবং ইসলামের প্রতি যারা বিশ্বাসী তাদের মূল্যায়ন। ইসলামের উপরে যারা মিথ্যাবাদিত্ব করছেন বা মিথ্যাবাদিত্ব করে তাদের পরিণাম, এবং যারা এটার প্রতি বিশ্বাস করে আগাইয়া যায় এবং ইসলাম পালন করে তাদের মূল্যায়ন। সেই মূল্যায়ন আল্লাহর তরফ থেকে। তাই আমরা বস্তু সংক্ষেপে যাই কিছু টুটাভাকে আমরা জানি, নলেজ আছে, এটি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজ আমরা আলোচনা করব। যা হোক, আমরা একটি জিনিস তার বস্তু সংক্ষেপ প্রথমে পূর্বাস আমরা এটা জানি, ইসলামের প্রতি যারা মিথ্যা আরোপ করেছিল পূর্বে, এই আয়াতের শানের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তাদের দিকে লক্ষ্য করে বলেন, যারা নাকি এই মিথ্যা আরোপ করেছিল পূর্বে তাদের পরিণাম কি ঘটেছিল। যারা ইসলামকে বিশ্বাস করে নাই, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে নাই, নবীদিওকে বিশ্বাস করে নাই, তাদেরকে সমাজ থেকে তাড়াইয়া ছিল এবং তাদের কথাকে মূল্যায়ন করে নাই। ধর্ম অবিশ্বাসের ক্ষেত্রে তাদের পরিণাম কি হয়েছিল সেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেন, তোমরা তাহলে পূর্বের দিকে একটু ফিরে যাও। কোথায়? কুল সিরু ফিল আরদ কাইফা সুম্মা উনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কুল, হে নবী আপনি বলেন, কি বলেন? আপনার উম্মত দিওকে বলেন কি, সিরু ফিল আরদ, তোমরা জমিনটা, পৃথিবীটা একটু ভ্রমণ করে দেখো, সারা পৃথিবী একটু ঘুরে দেখো, ভ্রমণ করে দেখো। সুম্মানজুরু, অথবা লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা দিন ধর্মকে অবিশ্বাস করেছিল তাদের পরিণাম কি ঘটেছে এটা লক্ষ্য করে দেখো। যারা দিন ধর্মকে, ইসলামকে বিশ্বাস করে নাই, আল্লাহর দিনকে বিশ্বাস করে নাই, তাদের পরিণামটা কি ঘটেছিল এটা একটু লক্ষ্য করে তোমরা দেখো। কি করো? পৃথিবীটা ভ্রমণ করো। তা পৃথিবীটা ভ্রমণ করলে আপনি কি দেখবেন? স্বাভাবিক একটুখানি আমি আপনাদেরকে উদাহরণ দিতেছি। আমরা সবাই জানি কারণ ধ্বংস হয়ে গেল, নমরুদ ধ্বংস হয়ে গেল, এবং মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন ধ্বংস হয়ে গেল। এইরূপভাবে প্রত্যেকের সাথে, নূহ আলাইহিস সালামের সাথে নমরুদ ধ্বংস হইল, প্রত্যেকের ধ্বংস হলো। এই যে ধ্বংসগুলি হইল, তাদেরকে যে নমুনা নিশানগুলো বর্তমানে এখনো আছে, কোথায় কিভাবে কি ঘটলো, এই জিনিসগুলি আমাদের চোখের সামনে আমরা এখন দেখি না। অনেকগুলি জিনিস ব্যাপার আমরা যা না দেখি, এটা আমাদের এখন বিশ্বাস একটু অসম্পূর্ণ, অর্থাৎ মনে দ্বিধা লাগে। তাই এটা যদি ঘুরে দেখেন তাহলে যেমন এটা আপনার বেশি বিশ্বাস আসবে। যেমন আমরা জুদি পাহাড়ের নাম অনেকে শুনছি, হয়তো দেখি নাই। আপনি তো জিদ্দা গেছিলেন মনে হয়, ইনশাআল্লাহ তাআলা। জুদি পাহাড়, যেই পাহাড়ের উপরে লক্ষ্য করলে মাথা চুপি পড়ে যায়, ওইখানে অতি উচ্চ স্থানে নূহ আলাইহিস সালামের যে কিস্তি বা নৌকা পেলাবানের সময় ওখানে যে ওই পর্যন্ত পানি হয়েছিল, ছেকে ছিল, তার যে একটা শীতলা পরা এখনো দাগ রয়ে গেছে, যে ওই নৌকাটা ওই পর্যন্ত ছিল, ওই পর্যন্ত ভাইসা গেছিল, পানি এই পর্যন্ত হয়েছে। কিন্তু এই মরুভূমিতে সৌদি আরব বাংলাদেশ থেকে 25 মাইল ঊর্ধ্বে উঁচা, বাংলাদেশ 25 মাইল নিচে, প্লেন হয়তো যায়, কৃষি বোঝা যায় না, ওখানে গেল যেমন বাংলাদেশের মতো উঠতে উঠতে। আর ওখানকার লোক কোনোদিন পানি কারে চিনে না, চিনে বলতে খায় লয় দায় পর্যন্তই, আরো সকল ভ্রমণ করতে যায়, পানি দেখে।
কিন্তু নদী নদ নালা আমাদের মতো যেমন আছে এরকম তারা কোনোদিন চোখে দেখতে পায় না। ওই জায়গাতে ওইখানে এই প্লাবনটা হইল, এটা আমাদের এখন কার কি বিশ্বাস আছে? যেখানে পানি তারা দেখে জানি না, চিনেই না। তাহলে এখন যে নমুলটা অস্ত্র আছে যে বন্যায় বাংলাদেশের যে কি ঘটেছিল, প্রত্যেকের ঘরের উঁচা ঘরের মধ্যে ওখানে যে পানির দাগ পড়ে আসছিল, ওটা অনেক দিন ছিল, হয়তো এখন ঘর বাড়ি ভেঙে ফেলেছে জানি না, হ্যাঁ দেখি না, আমরা এটা নিশান দেখছিলাম না। এখন বর্তমানে ওই নূহ আলাইহিস সালাম কত হাজার, প্রায় 6,000 বছর পূর্বের ঘটনাটা এখন ওখানে গেলে দেখা যায় যে এই পর্যন্ত নৌকাটা ভাসছিল। এরপর তুর্কি মিউজিয়ামে জাদুঘরে যাবেন, মিশরের জাদুঘরে যাবেন, তাদের নমুনা নৌকার কাঠ ঘোড়াগাড়ি এখনো যা আছে, 80 হাত ঘোড়াটা এখনো ওখানে উপস্থিত আছে। হ্যাঁ, 1000-1500 হয়তো হাত এরূপ অনুমান করে যে নৌকার দীর্ঘ ছিল। তাহলে ওইটা যদি যখন দেখবেন আপনি চোখে, তখন মনে করবেন না যে না এগুলি সত্য, মানে একটু ভারসাম্যতা বাঁচবো। এই আর ফেরাউন যে এখনো বর্তমান উপস্থিত আছে পৃথিবীতে, এটা যদি নিজ চোখে দেখেন, হয়তো এখন আমরা অনেকে টিভিতে মোবাইলে বিভিন্ন স্থানে দেখা যায়, ছবিটা দেখেন, তারপর ছবিটা দেখলেও বোঝা যায় যে না এই শয়তান এটা ছিল, এই ঘটনাটা সত্য প্রমাণ হয় আর কি। না দেখলে প্রমাণটা একটু মনে দ্বিধা লাগে, এই জন্যে এই নবীদের শানও কিছুটা আভাস ছিল, লাগছিল। তাহলে এই যে দেখা যায় জিনিসগুলা নিয়ে, এগুলি নিয়ে একটা বিরাট একটা নমুনা না? এই নমুনা দেখার জন্য, আল্লাহকে বেশি বিশ্বাস হওয়ার জন্য, ঈমান আনার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন তারা যেন একটু ভ্রমণ করে, সফর করে, সারা পৃথিবী ঘুরে থাকে। সম্মানজনক দেখো কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন, আমি রব্বুল আলামিন মিথ্যাবাদীদের সাথে তাদের পরিণাম কি ঘটেছিল, কি ব্যবহার করেছে সেটা তারা লক্ষ্য করে দেখুক, আমি তাদেরকে কি পরিণাম দিছি, ওটা ফলটা কি দিছি, এটা একটু ঘুরে দেখুক। ঘুরে দেখা যাবে না, আলেম বলছেন আল নেসফু ফিল আকল সফরে, মানুষের অর্ধেক জ্ঞান হল ভ্রমণের মধ্যে। যদি দেখেন তাহলে ওটা বোঝা যেত যে কি থেকে কি ঘটছে এটা। তাই ভ্রমণ করে ঘুরে ঘুরে তারপর দেখতে বসে যে পৃথিবীটার নমুনা, ওই সব মিথ্যাবাদীদের পরিণাম কি ঘটেছিল আরো আরো অন্যান্য স্থানে। যা হোক, এরপর বলেন কুল্লিমান মা ফিল সামাওয়াতি ওয়াল আরদ কুল্লিল্লাহি কাতাবা আলা নাফসিহির রাহমা, হে নবী আপনি বলেন আসমান জমিনের এটা একমাত্র আমার দয়া দ্রবপূর্ণ বিবেচনা এবং আমার রহমান স্বরূপ কেউ মেনে নিতে পারবে না, মানবে না। আল্লাহ যে রহমান স্বরূপ পৃথিবীতে দুনিয়ার ভিতরে যা কিছু আল্লাহ দিছেন নিয়ামত স্বরূপ সারা পৃথিবীতে, এটা আমার রহমত এবং দয়া পূর্ণ বিবেচনা রহমত তোমাদের প্রতি আমি অর্পণ করেছি। এটা কি তোমরা অস্বীকার করতে পারবে? এটা তোমাদেরকে আমি দিয়েছি তোমাদের রহমত স্বরূপ, কিন্তু এটাকে তোমরা অস্বীকার করতে পারবে না। কেননা আর যদি কেউ অস্বীকার করো সেটার পরিমাণ কি হবে আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলে, সেটা থেকে তোমরা এড়াইতে পারবে না। সেটা হইলেই লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ, এমন একদিন আসবে যেদিন তোমাদের প্রত্যেককে ওই হাসরের মাঠে জমা করা হবে। লা ইয়াজমাউন্না, জমা করা হবে তোমাদেরকে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। কিয়ামতের দিন তোমাদেরকে যখন একত্রিত করা হবে, ওই সময়ের জন্য তোমরা কি করতে পারো? আল্লাহ রাইবা ফীহ, এটা কি সন্দেহ করতে পারবা যে না তা করা হবে না? একদিনে তোমার পরিমাণ কি ঘটবে সেটা যে আল্লাহ পাক তোমার থেকে হিসাব নিব অথবা একত্রিত করবে, এই ব্যাপারে তোমাদের দ্বিধাদ্বন্দ্ব আছে কি? ওই কিয়ামতের দিন যে জমা করার ব্যাপারে লা রাইবা ফীহ, না কোনো প্রকার ওখানে সন্দেহ নাই, তোমাদেরকে অবশ্যই ওই দিন একত্রিত করা হবে। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, অনেক লোক তখন লোকসানের পথে চলে যাবে, অনেক লোক তখন বিফলে তারা সমস্ত আমলগুলি কেটে যাবে, তারা বিফলে যে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ফাহুম লা ইউমিনুন, তারা হবে যারা ঈমান আনে নাই, আমার কথাকে বিশ্বাস করে নাই, যারা আমার কথার প্রতি বিশ্বাস করে নাই, কোরআন হাদিস বিশ্বাস করে নাই, নবীর দিরকে তারা এসে তাদের বিশ্বাস করে নাই। ওই দিন পরিণামে যা হবে তা ওই দিন দেখতে পাবে। এবং আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা লোকসানের পথে থাকবে যারা বিশ্বাস করে নাই তাদেরকে। এখন
যারা বিশ্বাস করে নাই পরিণামে তাদের কি ঘটছে এই নমুনাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে শিখাইতেছে। এত নবী রাসূল গেলেন, তাদের প্রতি কাফেররা বিভিন্ন অত্যাচার অবধারিত যা কিছু করছেন, তার পরিণামে যা কিছু করছেন, এগুলি ওখানে নমুনাটা এখানে রয়ে গেছে। ওই চিহ্নগুলি তোমরা দেখার জন্য ভ্রমণ করো। লূত আলাইহিস সালাম যেখানে তিনি ধ্বংস হয়েছিলেন, ওখানে যে একটা ঘটনা ঘটছে এখানে নমুনাটা আছেন, ওটা তোমরা লক্ষ্য করে দেখো। নরমুজ যেখানে এইভাবে ধ্বংস হয়ে গেল, স্থানটা এখানে আছে, তোমরা ওইখানে দেখো। নীল নদ যেখানে কি হলো, ফেরাউনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সাথে যেখানে পরাজয় করলেন ফেরাউনকে, নদীটা তোমরা ভ্রমণ করে ওখানে দেখো কি ঘটলো। যদি পাহাড়টা যেখানে নূহ আলাইহিস সালামের কিস্তি এখানে হইলো, হ্যাঁ, কোন পর্যন্ত গেছিল ওটা তোমরা একটু নমুনা দেখো। এইভাবে প্রত্যেকটা নমুনা পরিদর্শন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার দিলেন নবীর মাধ্যমে, তোমরা একটু ঘুরে দেখো পৃথিবীর পরিণামটা কি হয়েছিল। এটা কি হবে না এইরূপ মনে করো যে হাসরের দিন ইয়াউমা ইয়াজমাআন্নাকুম, তোমাদেরকে আমি জমা করবো না, এই ধারণা করছো? লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নাই তোমাদেরকে জমা করতেই হবে, আমি করবো। আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, ওই দিন কার কতটা কি করেছো, লোকসানের পথে কতটুকু আছো, আয় ব্যয় কি করেছো, ওই দিন জমা হয়, তারপর দেখতে হবে তোমার আমলের পরিধিন কি হয়েছে, ওই দিন দেখতে পাবে। কিন্তু অহুম লা ইউমিনুন, যারা ঈমান আনে না, বিশ্বাস করে না, তাদের মধ্যে ক্ষতিগ্রস্ত, তারা বিশ্বাস করবে না। কিন্তু আলামতগুলি দেখো। এবার এই পথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মধ্যে বলে, যারা ভালো পথে যাইতেছে তাদেরকে বলেন ভালো পথে যাওয়ার জন্য এইভাবে। সেটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আবার শিষ্য জানাইতেছেন, এইভাবে তিনি বলতেছেন। সেটা হইল এই আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সুন্নাতু ফিল ইসলাম সুন্নাতুন হাসানাতুন ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদি ওয়া মিন গায়রিহি ওয়া ইয়ানকুসু মিন আজরিহি শাইউন ওয়া মান সানাতুল ইসলামি সুন্নাতান সাইয়্যা তাদরাতু ওয়াজরাহু ওয়া আজরুহু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকুসু মিন আওজারিহিম ফি শাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস, তোমাদের মধ্যে একটা সম্প্রদায় এমন হওয়া উচিত, কেউ যদি সেটা কি করেন, মান সুন্নাতাল ইসলাম সুন্নাতা হাসানা ফালাহু আজরুহু, সেটা হইল কি, মৃত্যু কোন সুন্নাতকে যদি সে উঠাইয়া দেয়, মৃত্যু একটা সুন্নাতকে কেউ যদি জীবিত করে দেয়। এখানে একটা প্রশ্ন, মৃত্যু সুন্নাত কি? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি তোমাদের মধ্যে এমন একটা লোক হয়, একটা দল হয়, এমন একটা গোত্র হয়, এমন একটা সম্প্রদায় হয়, যারা মরা সুন্নাতকে জীবিত করে, এই মরা সুন্নাতকে জীবিত করার জন্য তিনি বলছেন ফালাহু আজরুহা, তাদের জন্য পরিসমাপ্ত এত বড় আজর, এত বড় নিয়ামত, এত বড় সওয়াব আল্লাহ দান করবেন যা তোমরা ধারণাই করতে পারবে না। তাই নয়, শুধু কি করবেন, মানে আমেলা বিহা, এই সুন্নাতটা যদি পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যত লোকে আমল করব, এমন একটা সুন্নাত মৃত্যু ছিল আপনি জীবিত করে দিচ্ছেন, এই জীবিত হওয়ার পরে যারা আপনার এই প্রতি আমলটা করলো কিয়ামত পর্যন্ত, দলে দলে চলে চলে বহুত লোক আমল করলো, এরপরে ওই আমলকৃত লোকগুলি যত আমল করলো আলহামদুলিল্লাহ নেক আমল, সমস্ত সমপরিমাণ আপনার আমল নামে লেখা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এতে করে কি হবে না, না রাখছো, যারা আমল করেছিল কিয়ামত তাদের কোনো আমল কম হবে না, যে তাদের আমল থেকে কমে গেছে তাদের থেকে দিয়ে দিছে, এটা হবে না, তাদেরটা পরিমাণ বেশি থাকো। এখন আমরা যাই, তাহলে মরা সুন্নাত কি, একটু দেখেন মরা সুন্নাত কি, সেটা আমি বলি। অধিকাংশ মসজিদে এখনো আমরা সংক্ষেপে বলতেছি, আপনারা যে ঢুকলেন প্রত্যেকে, যেটার কোনো দলিল নেই, যেটার কোনো ভিত্তি নাই, যেটার কোনো পরিশ্রম নাই, যেটার কোনো অস্তিত্ব নাই, বিদায় সেটা ভালোভাবে জানে আমসাকতু বিহাযা সালাতুল কাবলাল জুমা, এটাকে এমনিভাবে ধরছে যে এটা পড়তেই হবে, না পড়লে উপায় নাই। অথচ তার বাপ মাই নাই, বাপ ছাড়া পুত্র, কিন্তু যেটার মধ্যে আছে এটা আপনারা এখানে নাই। কোনটা? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 2 রাকাত নামাজ যদি কেউ মসজিদের অথবা আপনি বিশ্রাম করতে চাইলেন অথবা কিছু চাইলে একটু বসবেন, বসতে যদি হয়
তাইরে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। এই রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, বসতেই হবে, উনি বাড়ির জন্য পড়তেই হবে। কিন্তু এটা হলো মরা সুন্নাত, অর্থাৎ অঞ্চলে এটা নাই, আমাদের এলাকা ভিত্তিতে কোনোখানে এটাও নাই, 2-1টা মসজিদে আছে, নালে নাই। এই মরা সূত্র যখন আপনি বললেন এই সালাতটা আদায় করে তোমরা বসো, তাহলে আপনার দেখা দেখি আরেকজনে পড়লো, আরেকজনে পড়লো, আরেকজনে পড়লো, এটা চর্চা হয়ে গেল। এই চর্চা হয়ে গেল কিয়ামত পর্যন্ত যত লোকগুলি আমল করবো। আপনি যখন প্রথম বললেন আপনার আমল নামায় কিয়ামত পর্যন্ত এই লোকগুলি সমস্ত আমল যত নেক পাইছে এর নাকুল সমপরিমাণ আপনার নামায় আল্লাহ আপনার আমল নামে লিখে দিবে। সুবহানাল্লাহ। এটা হল মরা সুন্নাত। হ্যাঁ, তাই এটার জন্য আল্লাহ রাসূলের এইরূপ ভাবে ওয়ামান ফিল ইসলামের সুন্নাতের সাইয়্যা, যদি কোনো ব্যক্তি এইরূপ খারাপ একটা বিদআত শিক্ষা দিল, এইবার দিল কি সুন্নাতে মরা সুন্নাত, সুন্দর একটা কাজ, হাসানা, সুন্নাতে হাসানা, ভালো একটা সুন্নাত শিখাইলেন, তার জন্য পরিণাম এগুলি পাইলেন। আপনি তো বড় একটা আজর পাইলেন, এই কিয়ামত পর্যন্ত যত লোক আমল করবে তাও আপনি পাইলেন। এবার একটা সাইয়্যাতু ফি আযাল, যদি কেউ আবার কি করলো বিদআত শুরু করে দিল, সেটা নেই, এটা কি পারো, মাগরিবের কোনো সুন্নাত নাই, করতে নাই, কোথায় পারো, দিল আপনার হ্যাঁ বন্ধ করিয়া। এবারে তুই 2 রাকাত কি বললি, হ্যাঁ 4 রাকাত না করিয়া দিল আপনাকে বন্ধ করিয়া। হ্যাঁ, এইরূপ ধরনের বহু আমল আছে, আপনাকে আমাদের সুন্নাত খা বন্ধ করো, সে করতে দিল না। এবারে কাবলা জুমা আগে পর, হ্যাঁ ওইটা পর, ওইটা কেন বললি, ওইটা কি বললি। হ্যাঁ, কিন্তু এই দিলবে এটা আপনার বেদাতে সাইয়া, সুন্নাত বেদাত সাইয়া এটা প্রচার করে দিল। যদি প্রচার করে তাহলে ইয়ানকুসুমিন আহাদিন শাইয়ান, যদি কোনো ব্যক্তি এইরূপ ভাবে কোনো একটি বেদাত বা কুপ্রথা শুরু করে দিল, যেটা বেদাত তৈরি কুপ্রথা, যেটা যায়নি কুপ্রথা শুরু করে দিল, কিয়ামত পর্যন্ত যত লোক তার উপরে আমল করবে, এই আমলে যত পাপ হবে সমস্ত পাপগুলি এই অর্ডারকৃত ব্যক্তির আমল নামে লেখা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক, যে শিখাইলো, যে বললো তার আমল নামে লেখা হবে। কিন্তু এখানে তার রানাকাসবিহি হাযা বিদআ, যতটুকু আমল করছে তাদের কিন্তু মাফ হবে না, তাদের পরিণাম, তাদের পাপ হইবেই। যাদের থেকে এটা পাইছে ওইটাও হবেই, কিন্তু তাদের এটা মাফ হবে না, তাদের এটা বিচার হবে। যাই হোক, এটা হলো এখন আমাদের আল্লাহ রাসূল শিখানো এই সুন্নাত। এবার আন হাসান মুরসাল ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলাইনি কানা বানি ইসরাঈল আহাদাহুমা কানা আলিমান ইউসাল্লিল মাকতুবাতি সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস আল খায়রুল আখির। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নিকট কিছু লোক তিনি জিজ্ঞাসা করলেন, বললেন, কি বললেন? 2 ব্যক্তির কথা জিজ্ঞাসা করলেন রাসূলের নিকট, কানা বানি ইসরাঈল, যারা ছিল বনি ইসরাইলের ভিতর, বনি ইসরাইলের বংশের ভিতর, তার উম্মতের ভিতর 2 ব্যক্তির কথা জিজ্ঞাসা করলেন। আহাদাহুমা কানা আলিমান, একজন ছিল আলেম, ইউসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমু, যে আলেম ছিল, এবার খেয়াল করেন, উনি শুধু ফরজ নামাজ পড়ার পরে সাথে সাথে ইয়াজলিসু ফায়ুআল্লিমু, তালিমের জন্য বসে যেতেন। তালিম করি না আমরা, ফরজ নামাজের সালাম ফিরেই তিনি কিছু কথা শিক্ষা দেওয়ার জন্য, মাসলামায় শিক্ষা দেওয়ার জন্য তিনি বসে যেতেন, বাকি নামাজ না পড়ে বসে যেতেন। এবার ফায়ুআল্লিমুন নাস আল খায়র আখির, আরেকজন ছিলেন আবেদ, যিনি সালাত আদায় এমন ভাবে করতেন, সুন্নাত সহ সারাদিন সিয়াম পালন করতেন, রাতভর তিনি সালাত আদায় করতেন। এই 2 জন, একজন হলো আবেদ আর একজন হলো আলেম। এই আলেম এবং আবেদের 2 জনের ক্ষেত্রের মধ্যে আল্লাহ রাসূলের নিকট জিজ্ঞাসা করলেন, খায়রুন নাস আল আখির, 2 জনের মধ্যে কে সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূলের 2 জনের মধ্যে উত্তম কোন ব্যক্তি? এবার আল্লাহ রাসূলকে তিনি জিজ্ঞাসা করলেন, তারা কেননা ইয়াসুমুন নাহারে ওয়া কাউম ফিল লাইল, দিনভর তিনি রোজা রাখেন, রাতভর তিনি সালাত আদায় করেন, তার তো একটা দরজা কম না। আইয়ুমাল আফদালু বিহি, তখন ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে উত্তম ব্যক্তিকে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ফাদলু হাযা আলিম,
অতি উত্তম হলো ওই ব্যক্তি যে আলেম, তিনি আল্লাহ ইউসাল্লিল মাকতুবা, তিনি আল্লাহর ফরজটা আদায় করছেন। সুম্মা ইয়াজিদ ফায়াল্লিমুহু নাসুল খায়রা, মানুষের উদ্দেশ্যে ভালোর জন্য তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মাসলা মাসাইল শিক্ষা দিয়েছেন, এবং কোরআন হাদিসে চলার জন্য তিনি সহিত শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার ক্ষেত্রে ওই আলেম হলো সবচেয়ে উত্তম। ফায়াল্লিমুন নাসু খায়রাল আবিদ আল্লাযী ইয়াসুমুন নাহারা ফিল লাইল, যদি উনি সারা রাত ভরে সিয়াম রোজা, সারা রাত ভরে ইবাদত করে থাকে এবং দিনে সিয়াম পালন করে, তাদের অপেক্ষা তিনি অতি উত্তম। কেমন উত্তম? গাফারদিহি আলা আদনাকুম, এরূপ উত্তম আমি মুহাম্মদ যেমন তোমাদের নিকট যেমন উত্তম, ওইরূপ তার নিকট উত্তম হলো ওই ব্যক্তি। আমি তোমাদের নিকট যেমন উত্তম, কন্যা আল্লাহ আমাদের নিকট কেমন উত্তম, আর ওই আলেমটা ওই আবেদের নিকট ওইরূপ উত্তম, যে আবেদটা সারা রাত দিন নামাজ পড়ে, এর নিকট ওই আলেমটা অতি উত্তম, যে কি করে দুইটা কথা শিখায়, কোরআন হাদিসের কথা দুইটা শিক্ষা দিল শুধু ফরজ নামাজটা পড়ার পরে, এরপর যে শিক্ষা দিল, সে হইল অমন উত্তম। তা আপনি আমার কাছে আল আসর কেমন উত্তম, এই ব্যাপারে হাদিস জানা সামাবো যে আমাদের মতো সাধারণ লোকের যে লোক আমরা আছে, আল্লাহ আসর চেয়েরূপ উত্তম, তাইলে এইরূপ উত্তমের তো বিরাট হাদিস। হ্যাঁ, যাও আল্লাহ রাসূল উত্তম ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে এক কথাতে আমরা বলি আশরাফুল মাখলুকাত ফির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-সাইয়্যিদুর রাশিদুল হাদান ফিদ্দিন। আল্লাহ রাসূলের উপর দিয়ে সম্মানিত ব্যক্তি পৃথিবীতে আর কি আছে? নাই। তাইলে এই আবেদ যত বড় হোক না কেন, তার নিকট আলেমটা অত বড় উত্তম। তাইলে এখন দেখা যাইতেছে যে দুইটা আয়াত যদি এখানে শেখা জানা যায়, তাহলে তার চেয়ে বেশি উত্তম। এবার দেখেন, আন উকবাতা ইবনে আমির ক্বালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফি সাফফা ফাকালা আইয়ুকুম yuhibbu an yaghdu kulla yawmin fil buthan aw walu aqiq। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন। উকবা বিন আমির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়ি থেকে বের হলেন। ওয়া নাহনু ফি সাফফাতিন, আমরা অনেকগুলি লোক আফালে সফফার সঙ্গে বসা ছিলাম। আফালে সহাব, আফালে সফফা, আফালে কাহাব এগুলি জানেন? আফালে সফফা সম্বন্ধে জানেন? আসহাবে কাফা, কাহাব, আসহাবে সফফা এগুলি সবাই মোটামুটি জানা আছে। তাহলে আসহাবে সফফার সাথে আমরা বসা ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে আসলেন। এই টাইমে তিনি বললেন, ফাকালা আইয়ুকুম ইউহিব্বু, আমার উম্মতগণ, সাহাবারা, তোমরা কেউ কি এমন একটা জিনিস ভালোবাসো, মহব্বত করো, যেটা আমি বলি কি আইয়াকুদু কুল্লি ইয়াউমিন ফি বুথান আও আকিক, ওই যে বুথান নামক স্থানে, আকিক নামক স্থানে দুইটা জায়গা আছে, ওই জায়গা থেকে তোমরা কি করো, ফান্নি নাকাতাইনে, দুইটা করে উট তোমরা ওখান থেকে নিয়ে আসো, তোমাদের নিজের হয়ে যাবে, যেটা ওইটা চুরি করা নয়। আকিক এবং বুথান দুইটা স্থান আছে, ওখান থেকে বড় তাজা দুইটি করে উট তোমরা প্রত্যেকদিন নিয়ে আসো, যেটা তোমার নিজের হয়ে যাবে, বিনা পয়সায়, বিনা খাটনি, হ্যাঁ, বিনা তালাশে পেয়ে গেলা, কিন্তু চুরি নয়। আল্লাহ রাসূল বলেন, লাউ সিকতু বিহাদা, এটা কোনো চুরি নয়, তোমার নিজের হবে। তাহলে ওটা কি তোমরা চাও? কি চাও? এটা কি তোমরা চাও? বললেন ইউহিব্বু আইদুল কুল্লা বুথান আওয়াল আকিক ফাতি নাকাতাইনে কামান ওয়াইনা গায়রি ইসমু ওয়ালা কাতা রহিম ফাকুলনা। এবার তারা বলল, সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ কুলনা তুহিব্বু যালিকা, এটা আমি না, আমরা সবাই চাই, শুধু আমরা দুই একজনে না, এইরূপ যদি উট ওইভাবে গেলে পাওয়া যায়, এইভাবে আনা যায়, তাহলে ওইটা হাসিলের দিন আমরা সবাই রাজি, সবাই আমরা এইরূপ চাই। এবার আল্লাহ রাসূল বললেন, যদি এইরূপ তোমরা চাও, তাহলে ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কুলনা তুহিব্বু যালিকা ওয়ালা আফালা ইয়াগদু আহাদুহুম ইলাল মাসজিদে ফায়ুআল্লিমু ইয়াকরাহুল আয়াতাইন, তাহলে তোমরা সকাল সকাল একটু মসজিদে যাও। দেখেন এবার কি বলে, ওইরূপ দুটি উট যদি তোমরা চাও, তাহলে সকাল সকাল একটু মসজিদে যাও, এবং কি করো, ইয়াকরাহুল আয়াতাইন, দুইটা আয়াত হোক, একটা আয়াত হোক, তোমরা একটু তাকরীর করো, একটু মাসলা শোনো, একটু মাসলা জানো, অথবা একটু মাসলা শিখাও। আগে মসজিদে যাও, এরপর কি করো, দুইটা মাসলা, একটা আয়াত, যতটুক পারো অতটুক তুমি
হ্যাঁ, তাকরীর করো, একটু শোনো এবং শেখো এবং জানো। হ্যাঁ, তাইলে কি হবে? ওয়াতিন ফিল কিতাবিল্লাহি খায়রুল লাহু ফিল নাকাতাইন, তোমাদের প্রত্যেক আয়াত, প্রত্যেক একটা মশলার শোনার পক্ষে, জানার পক্ষে ওইরূপ দুইটা বড় উটের সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে কি তোমরা চাও না? নে এখন তাহলে এইরূপ তিনি বললেন, সালাসাত খায়রা ফিহা, তিনটা না চারটা না, যতগুলি মাসলা জানো ততটি উট তুমি ওই মসজিদ থেকে বা ওই স্থান থেকে, কোনো ঘর থেকে, ওই দার্স থেকে, ওই তালিম থেকে তুমি ঘরে নিয়ে আসলা, তোমার ওইটা কামাই। সুবহানাল্লাহ। তাইলে আমাদের শিক্ষার্থী আছে না, আজকে দুইজন লোক এখানে সালাত আদায় করে, আমি দেখছি আজকে না পিছনে, যে মনে করেন আমরা জমাত শুরু করে দিছি, এর মধ্যে একটা লোক আছে আশা করলো কি উনি সুন্নত পড়া শুরু করলো। ওটা তো দূরের কথা, আল্লাহ রসুল বলেন ইজা উকিমাতাস সালাত লা সালাতাল মাকতুবাত, ফরজ নামাজে আকামাত দেওয়া হলো কি, যে যেই পড়ছে থাকো নামাজে, তাশাহুদে থাকো, সূরায় থাকো, যেখানে থাকো, তোমার ওই নামাজ ছেড়ে দাও। কেননা ওই নামাজ ছেড়ে তুমি জমাত ধরো। জমাত ধরার কি হলো? তুমি যদি 1 কোটি রাকাত যদি সুন্নত পড়তা, তাহলে যদি প্রথম কাব্বারা ফাকাব্বিরু, প্রথম তাকবীরের সাথে যদি তুমি জমাত ধরতা, এই ফজিলত তুমি 1 কোটি রাকাত ওই সুন্নত পড়লো তুমি সেটা পাইবে না। যেহেতু এত বড় ফজিলত জমাত ধরা প্রথম অবস্থায়, তুমি সেটা বুঝলা না, তুমি হয়তো ঠিক করলা। আমাদের দেশের মত হইলো যদি ফজর নামাজের সময়, ফজর মানে সকালবেলা, যদি কেউ বসে তাহলে সুন্নত না বইরা ফরজ জমাতে ধরবো না, এই দেশে মৌলবী শেখ না। হ্যাঁ, এই নিয়ম। কিন্তু আল্লাহ রাসূল কোনো ফরজ নাই, জোহর নাই, আসর নাই, ফজর নাই, মাগরিব নাই, তোমার কোনো বাধ্য নাই, মানতি নাই, যে কোনো নামাজ হোক, ফরজ নামাজের আকামাত হলো কি, তারা ওই নামাজ ছেড়ে দিয়ে এখানে দাঁড়াও। কিন্তু এটা আমরা জানি না। একদিন যদি জানতে চাইছেন, তোমরা যাই মসজিদে যাও, ওই রূপ 2টা উট হাসিল করো, একটু মাসলা জিজ্ঞাসা করো, ওইটা জানো। অথবা ইমাম সাহেব সালামের সাথে সাথে সুন্নত বাদ দিয়া ওই সময় 2টা মাসলা শিখো, শিখার পরে যাও 2টা উট ঘরে নিয়ে যাও। অর্থাৎ তোমার আখিরাতের জন্য যে ঘরটা রেখে আছো ওখানে দিয়ে জমা করো 2টা ওই উট, তাইলে লাভ কত বড় হিসেব। কিন্তু লোকসানের মতো আমরা হাঁটি, কিন্তু লাভের পথে আমরা হাঁটি না, এটা দেখি না। আচ্ছা, যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানার তৌফিক দান করুন, আমিন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ملزموا كمن في البيت في البيت الله يتلو كتاب الله ويتدارسونه بينهم الا نزلت عليهم سكينه। এবার দেখেন, তোমাদের মধ্যে কোনো লোক যদি কোনো দার্সে বসে, দার্স মানে এই যে আমরা তালিমে বসি, 2জন লিয়ে বসলাম, 3জন লিয়ে বসলাম, দার্সে বসে, অথবা 2জন নিয়ে যদি বসে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে তিনি বলেন কিতাবাল্লাহি ওয়া তাদারসুনা বাইনাহুম নাযালতা আলাইহিমুস সাকিনা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে তোমাদের মাঝখানে শান্তি নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই দেয় না, ওয়া গাশিয়াতুর রাহমা, এবং রহমত সমূহ দিয়া ঘুন্টি বেড়ার মতো, যেমন গোলাকার আকারে যেইভাবে হোক, ঘুন্টি বেড়ার মতো রহমত আকারে তোমাদেরকে পরিবেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। রহমত নাজিল করে দেয় যে এই লোকগুলির মাঝখানে রহমত তুমি চতুর্পাশ দিয়ে ঘিরেও রাখো। কি করলো? যারা এই রাসূলের দার্সের মধ্যে তারা বসলো, কোরআন শিক্ষার জন্য, একটু হাদিস শিক্ষার জন্য, মসলা শিক্ষার জন্য যারা বসলো, আমি শান্তি নাজিল করে দিলাম, তুমি এখন শান্তিটাকে ঘিরাও করে রাখো। কি দিয়া? আল্লাহর রহমত দ্বারা। হ্যাঁ, তাইলে এইভাবে রাখে। এই জিনিসটা কি আমরা চাই না? আমরা অনেকবার এই জন্য আমরা বলছিলাম 2 দিন পরে আমরা একটু দার্সের ব্যবস্থা মার্কেট করবো, আমরা একটু আশ্বাস জানার ব্যবস্থা করবো। দুনিয়া তো অনেক কিছু করছেন, কিন্তু এবার আখেরার জন্য আমি কিছু করি। দুনিয়া মাজাতুল আখেরা, হ্যাঁ, যেখানকার জন্য স্থায়ী জন্য যা কিছু করার দরকার ওইটা আমরা একটু মূল্যায়ন করি না। অনেক লোকে মনে করি, আজকে মনে করেন যেখানে এটা বলা বইল বলি না, এখান থেকে এটা কিন্তু দোষের কথা বোঝার দোষ না। ওই মসজিদে নানার মসজিদে সালাত আদায় করলেন, অসুবিধা নেই, পড়লেন, কিন্তু আপনার জানা আছে বেদাতি একজন বেদাত শিখায় কি কথা পিছনে আলাপ পাইছেন? যে একটা বেদাত শিক্ষা দিল। বেদাত বলতে কি? যে না সালাতের মধ্যে, যে দোয়াটার মধ্যে, যে কলমাটার মধ্যে, যে চলার মধ্যে, আমাদের গতির মধ্যে যেটা করা না যায়, নতুন ভাবে ওইটা হয়েছে আল্লাহ রাসূলের পরক্ষণে, ওইটার নামে বেদাত। এটা আপনি শিক্ষা দিয়ে আপনাদেরকে পালন করাইতেছি। ওটার পিছনে আপনি ইবতিদা করতেছেন, ওটার পিছনে আপনি তার পায়রবি করতেছেন। এই তাড়াতাড়ি কোথায় যাবো, সালাত এখানে আদায় করে নেই।
আপনার পদ্ধতি তা মানা করি না, কিন্তু আপনি একটু সহি শুদ্ধ বাদে তারপরে খান। ভাতের মধ্যে চুল পড়ছে, যদি নারীতে পেঁচ লাগবো, চুলটা ভালো এলাম, তারপর পরিষ্কার করে ভাতটা খান, কিন্তু চুলের সাথে ভাত খাইয়েন না। তাইলে আপনি এখান থেকে একটু পরিস্থিতি নিয়ে, যেখানে সুন্দর কথাটা কোরআন হাদিসের কিছুটা সহি কথা আমরা বলি, একটু কথা শোনার জন্য আমরা আগ্রহ হয় না কেন? আপনার ইমানের দুর্বল, আমার ইমানের দুর্বল, আমরা 2টা উট নিতে চাই না, 10টা উট নিতে চাই না। কেন নিতে চাই না? ওটি আমাদের প্রয়োজন নাই, যেখানে যা করি হ্যাঁ ওখানে হয়ে গেল, তা হবে না। ওই যে কিছুক্ষণ আগে আমরা আলোচনা হলো, আপনি একটা ভুল করতেছেন, বড় আলেম, আমি বড় আলেম নয়, আরো বড় আলেম হন। আমি সূরা কুল সূরা জানি, আপনি কি জানেন? কোরআন পুরা মুখস্থ জানেন। কুল হু আল্লাহু আহাদের মধ্যে যদি আপনি ভুল করেন, তাইলে আমি ধরতে পারছি হুজুর আপনি এটা ভুল হইল। হ্যাঁ, আপনি বলেন এই বেটা উনি টাইটেল পাস, উনি মুফতি, উনি মূর্তি, ওরে তুমি ডাক দিলা এই বেটা উনি মূর্তি হোক মুফতি হোক যত বড় হোক, সূরা ইখলাস আমার মুখস্থ আছে, এটার মধ্যে আমি বুঝতেছি এটা ভুল। ভুলে আপনার মুক্তির মধ্যে টাইটেল আমি ভুল করতে চাই না, আপনার এখানে ভুল। তাইলে আপনি যত বড় আলেম হন, আপনি ভুল করতে অসুবিধা কি? আপনি তো সাধারণ সূরায় ভুল করলেন। আমি যেটু জানি ওটু মনে করেন সাধারণ, আপনি যেটা জানেন অনেক বড়। আপনি বড় কি করেন পরের কথা, আমার সাধারণের মধ্যে আপনি ভুল করলেন কেন? আপনি শিখিয়েছেন অজুর দোয়া করো, নামাইতুন বলো, এইটা করো ওইটা করো, হ্যাঁ নানানটা করো, সব হারাম পরিষ্কার। তা আপনি শিখা আপনার তকবির, আপনার আমি কি একটা করতেছি, একটা দায়িত্ব বেহাজ আল ইমাম, আবার এইও বললাম, তারপরে দাঁড়াইলাম, আপনি এর সাথে ট্রাস্ট হয়ে গেলেন। যারা এই বেড়াতে কিয়ামত পর্যন্ত আমল করলো, ওই আমলগুলি আপনি নিয়ে আসছেন। ওনার যেমন যে শিক্ষা দিছে, ওনার আমল সবার আমলের সমান, আপনারটা আপনার সমান বেদাত আপনি কান ধরে নিয়ে গেলেন। আপনার লাভটা হলো কি? মূল্যায়ন করবেন কোরআন সহি তরিকা, কোরআন সহিভাবে শিক্ষা দেওয়া হয়, সেখানে অন্তত কমপক্ষে সালাত আদায় করার জন্যে যদি কোনো চাপ থাকে, ঘরে বই একা একা পড়বেন, প্রথম 4 জায়গাতে একাঘাত করিয়া তারপর তাদের জমাতে জানিস, এটা সমাজের চাপ। খারাপ বলবে এই আব্দুল্লাহ তোর ছেলে নামাজ পড়ে না, এখানে আসে না, কারণ কি? তোর এই ডেঙ্গে সে কাজ করে, ঘোড়া ডেঙ্গে কাজ সে, কারণ কি? হ্যাঁ, আপনি ঘরে বসে 4 টাকা পড়ার পরে ওখানে জমাত ধরেন দেখানোর জন্য, তবুও আপনার একা একই সালাত সহি শুদ্ধ ভাবে পড়তে হবে, নচেত ওই দিন আপনিও জবাব দিতে পারবেন না, কারণ আপনার জানা আছে। যখন জানতেন না তখন ভুল কথা, এখন জানা আছে। তাই আল্লাহ রাসূল এখানে বলেন, তোমাদের মধ্যে এমন দাসকৃত তোমরা কি করো, ওই উট নিয়ে ওগুলি নিয়ে হ্যাঁ ঘরে নাও, তারপরে ওইটা হাসিল করো। এবার বলছে সেটা না, এটা বলো কি, যদি তোমরা এইবার একটু বসে আলোচনা করো, ওখানে আল্লাহর হ্যাঁ শান্তি নাযিল হয়, রহমতটা বৃষ্টি করে থাকে। এবার বলেন এটা, তারপরে ওয়াযাকার মিন ইনদাল্লাহ ওয়াবাতিন আমাদা ওয়া ইয়াসরাহু বিহি আসহাবাবিহি। সাজাও সামনে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে সহিভাবে চলার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেক অসুস্থ আছেন, আমাদের একদিনই ভাই মুসলিম ভাই সেকেন্ড শেখ, তিনি হাসপাতাল অপারেশন হয়েছে, অসুস্থ আছে। আল্লাহ সবাই আমরা দোকে আল্লাহ তাকে সুস্থ করুন, আমিন। আমাদের এই চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান মুসলিম, তার ভাই মৃত্যু হইল, তিনিও বিরাট অসুস্থ। হ্যাঁ, এর একদিন দোয়ার দরখাস্ত আছে, আমরা সবাই বলি আল্লাহ প্রত্যেককে জন্য, আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে যেন সুস্থ রাখে, বলেন আমিন। ওই রোগ থেকে মুক্তি দিয়ে তাদেরকে আল্লাহ হায়াত দারাজ করে, আল্লাহুম্মা আমিন। যে মৃত্যু হয়েছে তাকে যেন আল্লাহ জান্নাত নসিব করে, বলেন আমিন। আমাদের মধ্যে বিভিন্ন অসুবিধার ক্ষেত্রের মধ্যে যারা যেখানে যেভাবে আছে, যার যারটা শেষে জানে, আল্লাহ তুমি তাদের মধ্যে আল্লাহ আলিমুল বেজাতে শরীর, তাদের অন্তর্গত তুমি আমি সবকিছু জানো, তাদের অন্তর্গামী ওই সমস্ত যত অসুবিধা আছে সেদিকে আল্লাহ তুমি নিঃসন্দেহে তুমি শান্তি তাতমাইনা ফয়সালা দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে প্রত্যেকের সেবা চলতে পারে, আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ফাজকুরুন ইয়াসকুরুকুম ওয়াশকুরু আল্লাহ তাকফুরুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমাম রাইন ওয়া রাইয়াতিহি আসাও আল আখির। সূরা একখানা হাদিস, আল্লাহর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে একখানা হাদিস, তিনি বলেন আর আল্লাহর রাসূল বলেন, কেউ কোনো বরাত দিয়ে হাসরের দিন কেটে যেতে পারবে না, কেউ কারো বরাত দিয়ে উনি আমাকে করছে এই কথা কয়ে কেউ পার হয়ে যেতে পারবে না। নিজের দায়িত্বশীলের মধ্যে যেখানে যেটা আছে তার আদায় করতে হবে। যেমন কুল্লুকুম রাইন, প্রত্যেকটা লোক একটা দায়িত্বের ভিতর আছেন, একজনের পরিভাষার মধ্যে তিনি গার্জিয়ান আসেন। যেমন আপনার ছেলে, আপনার নাতি, আপনার পুত্রের মধ্যে আপনি গার্জিয়ান, আপনার বাড়ির মধ্যে আবার একজন আছে আর একটু বড়, সে বাড়ির গার্জিয়ান। এরপরে গোষ্ঠীর শুদ্ধ একজন আছে,
হ্যাঁ, এই যে আছে মুয়াজ্জিন ব্যাপারী, সে গোষ্ঠীর গার্ডিয়ান। এই মুয়াজ্জিন ব্যাপারী ওই দিন যাইতে পারবে না তার গোষ্ঠী ছাড়া। কেননা আল্লাহ বলবে তখন ওই দিন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমার গোষ্ঠী জ্ঞাতির ভিতরে অমুক এই কাজটা করছে, এই খারাপ কাজটা করছে, তুমি কয়দিন তাকে নিষেধ করছো বলো, কেন বলো নাই? তোমার স্থান বলতে আজকে তোমার ওই জবাবদিহি আগে দিতে হবে, তারপর ওর বাপ ওই ছেলে, তুমি ছিল প্রধান গার্জিয়ান, তোমার আগে জবাবদিহি দিয়ে এখান থেকে হাঁটতে হবে। হ্যাঁ, তারপরে তুমি এইরূপ ভাবে একজন মেম্বার, তারপরে চেয়ারম্যান ইউনিয়ন বিশের মধ্যে সারা ইউনিয়নের ভিতরে কি অযোগ্যতা সৃষ্টি হয়েছে এটা চেয়ারম্যানের জবাব দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, ইয়া রব্বুল আলামিন, পশুর ক্ষেত্রেও যদি হয়ে থাকে সেটাও আমার একটা দায়, ওই পশু আমার আন্ডার মধ্যে আছে, আমার রাজত্বের আয়ত্তের মধ্যে। আল্লাহ, তোমার কাছে আমি বলি, এই ফোরাত নদীর পারে যদি কোনো একটা কুকুর না খাইয়ে মারা যায়, পড়িয়া যায়, তাহলে আমি রব্বুল আলামিন তোমার নিকট জবাব দিতে হবে। তাই আল্লাহ, কাকে অশান্তিতে অর্থাৎ কাকে অরাজকতার ভিতরে, কাকো বিপদের ভিতরে, কাকো বিপদের ভিতরে আল্লাহ তুমি রাখিও না। আমার শরণাপন্ন করো, আমার দ্বারা তাকে সাহায্য করো, আমার দ্বারা তাকে উদ্ধার করো। আল্লাহ, তোমার কাছে মুনাজাত করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নদীর পথে হাঁটতেন কথা বলতেন। আপনি মেম্বার চেয়ারম্যান, আমাদের বাড়ির গার্জিয়ান, বাড়ির গার্জিয়ান, কেউ ছাড়ার কোনো পথ নাই, আমাদের প্রত্যেকের থাকতে হবে। তাই কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের জবাবদিহি দিতে হবে। যাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জন্য আমল করা এবং এগুলো আদায় করার তৌফিক দান করে। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা